বিপিএল শুরুর মাত্র একদিন আগে অসহায় আত্মসমর্পণ করল চট্টগ্রাম রয়্যালস মালিকপক্ষ। ফ্র্যাঞ্চাইজিটিকে অধিগ্রহণ করতে হলো বিসিবিকে। এদিকে অপর্যাপ্ত ব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুশীলন ছেড়েছেন নোয়াখালী এক্সপ্রেস কোচ। এমন অবস্থা নিয়েই শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সবগুলো ম্যাচ দেখা যাবে নাগরিক টেলিভিশনে। দিনটা পার হলেই বিপিএল শুরু, অথচ এমন মুহূর্তে এসে অসহায় আত্মসমর্পণ করলো চট্টগ্রাম রয়্যালস মালিকপক্ষ। প্লেয়ার্স পেমেন্ট করতে না পেরে বিসিবির গলায় ফ্র্যাঞ্চাইজির ভার ঝুলিয়ে দিয়েছে তারা। তাই তো বিপিএল এ উদ্বোধনের আনন্দের চেয়ে শঙ্কাই বেশি ক্রিকেট সংশ্লিষ্টদের। সেই শঙ্কা নিয়েই শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর। সিলেটে বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। নতুন মালিকানায় সিলেটের দলটা বেশ গোছানো। মঈন আলী, ইথান ব্রুকস, মোহাম্মদ আমিরদের সঙ্গে দেশি মিরাজ, রনি তালুকদার, মুমিনুল হকদের মতো পরিচিত সব নাম ফ্র্যাঞ্চাইজিটিতে। রাজশাহী খুব ভালো টিম এবং ওদের বেশ কিছু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে যারা স্টিল খেলছে এবং ওদের কম্বিনেশনও ভালো আছে। হালকা করে দেখার কোনো কিছু নেই এবং আমাদের টিমটা অনেক ভালো ব্যালেন্স। আশা করি কালকে একটা ভালো একটা ম্যাচ হবে। নতুন মালিকানায় এবার রাজশাহীও বেশ ফুরফুরে, দলটাও গোছানো। বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে খেলবেন মুশফিকুর রহিম, বিনুরা ফার্নান্দো, সন্দীপ লামিচানেরা। অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা খুবই এক্সাইটিং যে হোম ক্রাউডের এগেনস্টে আমরা খেলবো। এটা আসলে আনন্দের আমার কাছে মনে হয়। সো এই চ্যালেঞ্জটা নেওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। দুই টিমই খুবই ভালো দল। আমি এখানে আলাদাভাবে কোনো দলকে দেখতে যাচ্ছি না। আগামীকালকে যে দলটা ভালো খেলবে সেই জিতবে, বাট এখানে দুইটা দলই খুবই ব্যালেন্স একটা সাইড। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের সামনে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রামের মতো মালিকানা বদল না করলেও বিতর্কে জড়িয়েছে তাদের নামও। অপর্যাপ্ত লজিস্টিক্স সুবিধার অভিযোগ তুলে অনুশীলন ছেড়ে বেরিয়ে গেছেন তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন ও তার সহকারী কোচ তালহা জুবায়ের। সব মিলিয়ে দ্বাদশ বিপিএল এর শুরুটা হতে চলেছে একটা ভচকট অবস্থায়। টুর্নামেন্ট ঠিক করে চালানোটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান মুন্না, নাগরিক।